হরে কৃষ্ণ, রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। আজকে আমি ৮ নম্বর শ্লোক পাঠ করব। পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য: ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বৃত্ত যে মানুষ, তিনি হচ্ছেন সাধু। কোনো লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে করতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তাদের উদ্দেশ্যে দুষ্কৃতম শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলৌকিক হলেও এদের মূঢ় ও নরাধম বলা হয়। কিন্তু যিনি 24 ঘণ্টায় ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি যদি মূর্খ এবং অসভ্যও হন, তবুও বুঝতে হবে যে তিনি সাধু। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন, নিরশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা। অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে, তাই তাদের পরিত্রাণ করবার জন্য ভগবান অবতরণ করেন। অসুরের স্বভাবই হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যদি তার পরমাত্মীয় হয়, তবু সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান, কিন্তু তা সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করে। শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পতি বসুদেবকে নানাভাবে নির্যাতন করে, কারণ সে জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের সন্তানরূপে আবির্ভূত হবেন। এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতারণের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা, কিন্তু এই দুইটি কাজই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন, সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ করবার জন্য তিনি অবতরণ করেন। ভগবত ধাম থেকে এই জড়জগতে প্রকাশ হবার ফলে ঈশ্বরমূর্তি অবতার নাম ধরে। এই অবতারেরা অপ্রকৃত পরব্রহ্মে অবস্থান করেন। প্রকৃতি জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, শক্ত অবতার এবং অবতার মনন্তর অবতার ও যুগান্ত অবতার। তারা নির্ধারণের সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ এবং পরিতোষণ করার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিতোষণ করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন। শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে, কলিযুগের অবতার গৌরসুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তি প্রচার করবেন।
তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতারণের কথা। উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভগবত আদিশাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহেতুকী কৃপার ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। জয় গীতা, হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।